বিসমিল্লাহির রহমানির রাহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাপ্তাহিক উত্তর দিগন্তের বিশেষ সম্পাদকীয়তে স্বাগত জানাচ্ছি আমি এম এ জাফর লিটন। আজকের বিষয় রবীন্দ্র কাচারিবাড়ির ঘটনা নিয়ে ভারতের মায়াকান্নার শেষ কোথায়। বাংলা সাহিত্যের নোবেল বিজয়ী কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চিতিবিজড়িত শাহজাদপুর। পিতামহের জমিদারি দেখাশোনার জন্যই 1890 থেকে 96 খ্রিস্টাব্দ পর্যন্ত কবিগুরু নিয়মিত শাহজাদপুরে আসা যাওয়া করতেন এবং সাময়িক বসবাস করতেন। শাহজাদপুরে বসে তিনি সোনার তরী, চিত্রা, চৈতালি, পঞ্চভূতের ডায়েরি, ছিন্নপত্র, সমাপ্তিসহ অসংখ্য গ্রন্থ রচনা করেছেন। কবি জীবনের নানা চিঠি সংরক্ষিত আছে শাহজাদপুরেই কাচারিবাড়িতে। প্রতিদিন দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে কবিভক্তরা ছুটে আসে কবির চিতিবিজড়িত এই শাহজাদপুরে। গত 8 জুন এই শাহজাদপুরে রবীন্দ্র কাচারিবাড়ির দর্শনার্থী এক প্রবাসী কাচারিবাড়ির স্টাফদের দ্বারা মারধরের শিকার হন। গত 10 জুন প্রবাসীর পক্ষে একটি মানববন্ধন শাহজাদপুর প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হয়। এরপর মানববন্ধনকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদানের লক্ষ্যে মিছিল নিয়ে রবীন্দ্র কাচারিবাড়িতে যায়। জোরপূর্বক গেট দিয়ে প্রবেশ করে অর্ধশর্ত বিক্ষোভকারী রবীন্দ্র কাচারিবাড়ি অডিটোরিয়ামে হামলা করে কাচারিবাড়ি অডিটোরিয়ামের দরজা জানালা ভাঙচুর চালায়, কিন্তু রবীন্দ্র স্মৃতি জাদুঘরে নয়। আর এই অডিটোরিয়ামে হামলাকে কাচারিবাড়িতে হামলা হিসেবে কিছু গণমাধ্যম এবং কিছু মিডিয়া নেতিবাচকভাবে অতিরঞ্জিতভাবে প্রচার করে। এরপর রবীন্দ্র কাচারিবাড়ি অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থীদের প্রবেশায় নিষেধাজ্ঞা প্রদান করা হয়। এই ঘটনায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপপরিচালক শেখ কামাল হোসেনকে প্রধান করে 3 সদস্য বিশিষ্ট তদন্ত টিম গঠন করা হয়। এই ঘটনায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপপরিচালক শেখ কামাল হোসেন শাহজাদপুর রবীন্দ্র কাচারিবাড়ি পরিদর্শন করেন। গত 13 জুন শুক্রবার বেলা 11টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে রবীন্দ্র কাচারিবাড়ির গেট উন্মুক্ত করে দেন। এই রবীন্দ্র কাচারিবাড়ি ভাঙচুরের ঘটনায় নিন্দা জানায় প্রতিবেশী রাষ্ট্র ভারত। দেশটি এই ভাঙচুর ঘৃণ্য বলে আখ্যা দিয়ে হামলায় জড়িত সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়। পাশাপাশি ভারত এই ঘটনায় উগ্রপন্থীদের হাত রয়েছে বলেও দাবি করে, কিন্তু বাংলাদেশ সরকার তা প্রত্যাখ্যান করে। ভারতীয় সংবাদ মাধ্যম এনটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় রাজনীতিবিদ, ভারত সরকার এভাবে সরব হবে তা কল্পনাতীত। এটি সন্ত্রাসী কিংবা নাশকতামূলক কোনো হামলা নয়। কাচারিবাড়ি কর্মচারীদের দ্বারা দর্শনার্থী মারধরের ঘটনায় ক্ষোভ থেকে কাস্টোডিয়ানের কার্যালয়ে হামলা। কবির চিঠি জাদুঘরে নয়, সম্পূর্ণভাবে অক্ষত রয়েছে কবির চিতিবিজড়িত জাদুঘর। অথচ তিলকে তাল বানিয়ে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য একটি চেষ্টা মাত্র। আর আগুনে ঘি ঢেলেছে প্রতিবেশী রাষ্ট্র ভারত। কাচারিবাড়ি ঘটনা নিয়ে ভারতের এবং ভারতীয় সরকার এবং ভারতীয় রাজনীতিবিদদের জন্য মায়াকান্নার শেষ নেই। ভারতীয়দের এত নিন্দা এবং বক্তব্য তাই প্রমাণ করে। শাহজাদপুর রবীন্দ্র কাচারিবাড়িতে হামলায় শোক প্রকাশ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি নরেন্দ্র মোদীকে একটি চিঠি লেখেন। বাংলাদেশ সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি আর্জি জানান। ওই চিঠিতে তিনি উল্লেখ করেন, রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহাসিক পৈতৃক বাসভবনে ভাঙচুরের ঘটনায় আমি গভীরভাবে শোক প্রকাশ করছি। কবি তার জীবদ্দশায় বারবার ওই স্থান ভ্রমণ করেছেন এবং সেখানে থাকাকালীন সময়ে বহু গ্রন্থ রচনা করেছেন। যেটা ভাঙচুর করা হয়েছে তা কেবল একটি বাড়ি ছিল না, বরং উপমহাদেশের সৃজনশীলতার একটি বিশাল কর্মকাণ্ড ছিল। প্রধানমন্ত্রীকে আর্জি জানিয়ে মমতা ব্যানার্জি লেখেন, আমি আপনাকে অনুরোধ করব যে আপনি দয়া করে প্রতিবেশী দেশের সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে অত্যন্ত জোরালোভাবে তুলে ধরুন, যাতে এই জঘন্য নির্বোধ কাজের জন্য দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনার ক্ষেত্রে কোনো বিলম্ব না করে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের অসন্তোষ এবং উদ্বেগ প্রকাশ করেছে। মুখপাত্র রণধীর জয়সাল বলেছেন, আমার গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে জনতা কর্তৃক ঘৃণ্য হামলা ও ভাঙচুরের তীব্র নিন্দা জানাই। এই সহিংস কাজ নোবেল বিজয়ীর চিঠি, অন্তর্ভুক্তিমূলক দর্শন এবং বাংলাদেশে তিনি যে শিক্ষা দিয়ে গেছেন তার প্রতি অবমাননা। সম্প্রতি বাংলাদেশে তথাকথিত উগ্রপন্থার উত্থানকে এর জন্য দায়ী করেন জয়সওয়াল। বলেন, এই হামলা বাংলাদেশের সহিংসতার প্রতীকগুলো মুছে ফেলার এবং সমন্বিত সংস্কৃতি এবং সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংস করার জন্য উগ্রপন্থীদের দ্বারা পরিচালনা করা সুপরিকল্পিত প্রচেষ্টারই একটি অংশ। অপরাধীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে
কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান জয়সওয়াল। ঘটনার প্রতিক্রিয়ায় তৃণমূল কংগ্রেস এক বিবৃতি জানায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে হামলার ঘটনায় আমরা গভীরভাবে ক্ষুব্ধ। রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির সাংস্কৃতিক উত্তরাধিকারের প্রতীক এবং বিশ্ব সাহিত্যের মহান প্রতিনিধি। এ ধরনের ঘটনার প্রতি বাঙালির আত্মপরিচয়, গর্বের উপর আঘাত। আমরা ভারতের কেন্দ্র সরকারকে আহ্বান জানাই যেন বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার জন্য দ্বিপাক্ষিক সংলাপ শুরু করে। রবীন্দ্র কাচারি বাড়ির হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একে লজ্জাজনক ও নিন্দনীয় বলে মন্তব্য করেন। তিনি এক্স সাবেক টুইটারে লেখেন, নোবেল বিজয়ী ও বিশ্বব্যাপী 14 কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটাও রক্ষা পেল না। বাংলাদেশে মোহাম্মদ ইউনূস সরকারের শাসনামলে সেখানে হামলা এবং ভাঙচুর চালানো হয়েছে। এটি শুধু একটি ভবনের উপর নয়, বরং বাঙালির আত্মপরিচয়, মুক্তিচিন্তার ঐতিহ্য, জ্ঞান, শিল্প, সংস্কৃতির উপর সরাসরি আঘাত। প্রশ্ন উঠেছে, কবিগুরু কি শুধুমাত্র হিন্দু হওয়ার কারণেই আজ বাংলাদেশের মানুষের কাছে অপরাধী? পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী রবীন্দ্র কাচারি বাড়িতে হামলার ঘটনায় বাংলাদেশের বিএনপি এবং ইসলামী ছাত্র শিবিরকে দায়ী করেছেন। তিনি সামাজিক মাধ্যমে লেখেন, বাংলাদেশের সিরাজগঞ্জে আমাদের অমূল্য কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পবিত্র উত্তরাধিকারকে অপবিত্র করা হয়েছে। এই লজ্জাজনক ও ঘৃণ্য কর্মকাণ্ড এমন এক স্থানের উপর হামলা যা বাংলার সাংস্কৃতিক আত্মার প্রতীক এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বজনীন মানবতাবাদের বার্তাবাহী। কাচারবাড়িতে হামলা কেবল একটি স্থাপনার উপর নয়, আমাদের ঐতিহ্য ও পরিচয় মূল্যবোধের উপর আঘাত। এদিকে রবীন্দ্র কাচারি বাড়ির ঘটনায় মোট 5 জনকে আটক করেছে যৌথ বাহিনী। এদিকে রবীন্দ্র কাচারি বাড়িতে দর্শনার্থীদেরকে মারধর, হামলা, ভাঙচুরের ঘটনায় বিবৃতি দিয়েছে বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়। এ ঘটনায় রবীন্দ্র চিতিবিজড়িত কোনো নিদর্শন নষ্ট হয়নি বলেও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দাবি করা হয়। এ ঘটনায় রবীন্দ্র চিতিবিজড়িত কোনো নিদর্শন নষ্ট হয়নি বলেও বিবৃতিতে জানানো হয়েছে। বিবৃতিতে আরও জানানো হয়, হামলায় ব্যক্তিগত দ্বন্দ্বের বাইরে কোনো সাম্প্রদায়িক কিংবা রাজনৈতিক উদ্দেশ্য নেই। এরপরেও ভারতীয়দের অব্যাহত নিন্দা জ্ঞাপন ও জঙ্গি সন্ত্রাসী হামলা হিসেবে চালিয়ে বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করাই উদ্দেশ্য। এক কথায়, দেখতে না পারলে যা হয়। ভারতের অনুগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশকে ভালো চোখে দেখছে না প্রতিবেশী রাষ্ট্রটি। ইউনূস সরকারের পররাষ্ট্রনীতিও নতজানু নয়। বিধায় বাংলাদেশকে নিয়ে অনেকটাই অস্বস্তিতে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তাই ঠুনকো অজুহাতে বাংলাদেশকে নিয়ে এতটা সরবহত হয়ে উঠেছে ভারত, যা মোটেও কাম্য নয়। রবীন্দ্র কাচারি বাড়ি নিয়ে ভারত যা বলছে তা সঠিক নয়। আমরা চাই বাংলাদেশ আত্মমর্যাদা নিয়ে সগৌরবে এগিয়ে যাবে, কারো রক্তচক্ষু পরোয়া করবে না। আর প্রতিবেশী রাষ্ট্রটিও আমাদের নিয়ে অযাচিত হস্তক্ষেপ কিংবা মন্তব্য করবে না। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।